নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আজকে তো একটা ভালো দিন, আজকে রাখি বন্ধনের দিন। তোমরা সবাই কেমন কাটালে, সারাদিন কেমন কাটলো? আমার খুব ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। তো আজকে যেহেতু একটা ভালো দিন, রাখির দিন, সেহেতু আজকে আমি রাখি নিয়েই কিছু কথা বলবো। রাখি বন্ধনের এই দিনটা নিয়ে কিছু কথা বলি। তো বলি যে এই যে আমি আগের ভিডিওতে বলছিলাম তোমাদের যে আমরা মানুষরা না কিছু রীতি রেওয়াজকে খুব বিকৃত করে ফেলি। সেইটা তখন আমি ভালো উদাহরণ দিতে পারিনি, তখন ওই শিবের মাথায় জল ঢালা নিয়ে বলেছিলাম যে আমরা কতটা জানি কতটা জানি না, কেন জলই ঢালতে হয় বা কেন দুধ দই ঢেলে অভিষেক করতে হয়, ওটা কি অ্যাকচুয়াল নিয়মটা আমরা না জেনে আমরা করি। তো কারণ কি, কিছু জিনিস আমাদের বিকৃতভাবে এসে গেছে, তো সেই জন্য আমরা হরম করে করি। তো সেইটা নিয়েই বলবো যে এই যে রাখির ব্যাপারটা নিয়ে এই জন্য কথা বলবো, ওই বিকৃত কিভাবে হয় সেইটার একটা উদাহরণ নিয়ে কথাটা বলা যাবে। তো যেটা দেখো, যেটা রাখিটা হয়ে গেছে কি, রাখিটা হয়ে গেছে ভাই বোনের, শুধুমাত্র ভাই বোনের একটা উৎসব হয়ে গেছে, যেটা আমাদের, যেটা ভাই ফোঁটায়, বাঙালিদের যে ভাই ফোঁটা হয়, দীপাবলির পরে যে ভাই ফোঁটা হয়, সেইটার মতন অনেকটা রাখিটা হয়ে গেছে। কিন্তু রাখিটা আবার বাঙালিরা সেইভাবে উৎসবটা খুব একটা পালন করে না, কিন্তু নন বেঙ্গলি যারা, তারা একদম আমরা যেভাবে ভাইফোঁটা পালন করি, একদম না খেয়ে উপোস করে পুজোর থালা নিয়ে এসে আশীর্বাদ করা, ধান দুব্য দিয়ে, তারপরে শঙ্খ বাজিয়ে বরণ করা, প্রদীপ জেলে, তো ওরা নন বেঙ্গলিরা যারা, তারা রাখিটাকে এইভাবে পালন করে, ঠিক আছে। কিন্তু আমার যতটুকু জ্ঞান, যতটুকু জানা, সেটা হচ্ছে রাখিটা কিন্তু এরকম কোনো উৎসব নয়। রাখিটা হচ্ছে মৈত্রী বন্ধন, অর্থাৎ বন্ধুত্বের একটা বন্ধন। সেখানে অনলি ভাই বোন নয়, অনলি ভাই বোন বলে স্পেশালিটি কিছু নয়। যে পৌরাণিক গল্পটি রয়েছে কৃষ্ণের হাতে দ্রৌপদীর কাপড় বাঁধা নিয়ে, সেটাও কৃষ্ণ বলেনি আজ থেকে তোমাকে বোন বললাম এবং তোমার সব দায়িত্ব নিলাম, এরকম কোনো কথা কৃষ্ণ কিন্তু বলেছে বলে আমি অন্তত যতটা পুরাণ সেই সম্পর্কে পড়েছি, সেখানে কিন্তু এরকম স্পেসিফিক্যালি যে আমি বোন বলছি বা ভাই বোন এরকম কিচ্ছু বলা হয়নি। বা রাধাকৃষ্ণের যে ঝুলন উৎসব, যে বা রাধাকৃষ্ণকে যে রাখি পরানো হয়, বা রাধাকৃষ্ণও কিন্তু তারা ভাই বোন নয়। তো দেখো, একটা প্রথা রাখি, যেটা কৃষ্ণের থেকেই, এর অনেক মতামত আছে, এমন নয় যে সেইভাবে লেখা আছে, এর বহু মতামত আছে। কোত্থেকে অ্যাকচুয়ালি এসছে সেটা কিন্তু কোথাও গ্রথিত নেই যে অ্যাকচুয়ালি এটা কোত্থেকে এসছে। তো এমনি একটা গল্প আছে, যেটা হচ্ছে কৃষ্ণের এক সময় হাতে আঘাত পান এবং হাত থেকে রক্তক্ষরণ হয়, হঠাৎ রক্তক্ষরণ হয়। তো সেইখানে দ্রৌপদী কী করেন, তার নিজের শাড়ির আঁচল থেকে ছিঁড়ে সেই রক্তক্ষরণটাকে বন্ধ করার জন্য, বা ওই আঘাতটায় ব্যান্ডেজ যেমন লাগাই আমরা, সেই জন্য ওই কাপড়টা তৎক্ষণাৎ বেঁধে দেন। তো কৃষ্ণ সেটাতে কিছুটা একটু অবাক হয়, যেটা লেখা আছে, যেটা পড়েছি আমরা, অবাক হন, কারণ যে নিজের শাড়ির আঁচল ছিঁড়েও এটা মানে অনেকটা বস্ত্র দানের মতন আর কি, যে ভাবলো না একবারও যে নিজের শাড়ি পরে রয়েছি বা আঁচলটা ছিঁড়ে নেব, এরকম কিছু না ভেবে তৎক্ষণাৎ ওই যে নিজের শাড়িটা ছিঁড়ে বেঁধে দিল। এর জন্য কৃষ্ণ তাকে একটা কৃতজ্ঞতা স্বরূপ কৃষ্ণ একটা নিজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নিলেন, যে এরপর থেকে এর সম্মান রক্ষার্থে আমার আঘাতে যদি করলো, তাহলে এর আঘাতেও আমি করব। ঠিক জাস্ট এটা একটা মানে কি বলবো, এটা একটা অন্যরকম প্রথা, যেটা হচ্ছে
তোমার বিপদে যদি কেউ দাঁড়াচ্ছে তাহলে অটোমেটিক্যালি তুমিও নিশ্চয়ই তার বিপদে দাঁড়াবে। এটাই আমার মনে হয়েছে, আমি এই অ্যাঙ্গেল থেকে দেখেছি জিনিসটা। এখানে আমি কোনো ভাই বোন দেখিও নি, আর লেখাও নেই কোথাও, কোনো পৌরাণিক কথায় বা কিছুতে লেখা নেই যে কৃষ্ণ বলল যে দ্রৌপদী আজ থেকে তুমি আমার বোন হলে, আমি তোমার ভাই হলাম, এবার থেকে আমি সব তোমার রক্ষার দায়িত্ব আমার। না, এই হিসাবে কোথাও লেখা নেই। যদি কোথাও লেখা থাকে, যদি কেউ খুঁজে পান তাহলে নিশ্চয়ই আমাকে দেখাবেন, আমি তখন বলবো হ্যাঁ লেখা আছে বা কিছু। তা আমি কোথাও এইভাবে পাইনি। আমার যেটা মনে হয়েছে যে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো, এবং একটা বিপদে পড়ে, ধরো আমি দেখছি একজন বিপদে পড়েছে, তখন আমি সেই সময় যে বাবা আমার নতুন কাপড়টা খুলবো, বা ধরো বাবা আমার থেকে টাকা দিয়ে ওকে ভর্তি করবো হসপিটালে, আমি তারপরে যদিও ফেরত না দেয়, এইগুলো যদি চিন্তা করি সেখানে সেটা অমানবিক হয়ে যায়। এই যে মানবিক রূপটাকে প্রকট করা, এইটা কিন্তু মানুষ কোথায় ভুল করলো, যেটা আমি বলছি যে মানুষ বিকৃত কোথায় করলো, মানুষ এখানেই বিকৃত করলো। মানুষ ওটা একটা সিদ্ধান্তে নিয়ে চলে এলো। মানুষের সব কিছুই হচ্ছে একটা সিদ্ধান্ত হতে হবে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত নয় যে এবার থেকে আমি তোমার, কৃষ্ণ বলেনি যে আমি এবার থেকে তোমার ভাইবার রাধাকে বলেনি এবার থেকে তুমি আমার বোন হলে, বা এবার থেকে তুমি আমার, তাই তোমাকে রক্ষা করব না, এরকম কিছু হয়নি। এটা একটা মৈত্রীর বন্ধন, যার জন্য দেখো পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ যখন 1905 সালে বঙ্গভঙ্গর সময় রবীন্দ্রনাথ যখন ওই রাখি বন্ধন নিয়ে এলেন, কি না প্রত্যেকের হাতে একটা রাখি, অর্থাৎ একটা সুতো, একটা ভালোবাসার, একটা প্রেমের সুতো বেঁধে দেওয়া, অর্থাৎ নিজেদের আত্মার সঙ্গে আত্মার যোগাযোগের মানব বন্ধন করা, মৈত্রী বন্ধন করা, এইটাই যে আর কেউ আমরা শত্রু থাকবো না, এই জায়গাটাকে মানুষ বিকৃত করে ফেললো, সেটাকে নিয়ে চলে এলো ভাই বোনে। এটা কোথাও এক তো বহু মতামত আছে এটা নিয়ে, এমন নয় যে একটাই কোনো কি বলবো ডেফিনেশন টাইপের লেখা আছে কোথাও বা বলা আছে, এরকম তো নয়ই। প্লাস এটার আবার অনেক রকম মতামত আছে, অনেকে অনেক কিছু বলে গেছেন। তো আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি সেটা হচ্ছে মৈত্রীবন্ধন। আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি যে তুমি যদি নিজের ভাবনা কম ভেবে অন্যের জন্য বেশি ভাবো, এইটা হচ্ছে তোমার মানবিকতার একটা রূপ প্রকাশ পাচ্ছে। এখানে কোনো সম্পর্কের কথা বলাই হয়নি রাখি বন্ধনে, কোনো সম্পর্ক এমন নয় যে বোন বলা হয়েছে, বউ বলা হয়েছে, ভাই বলা হয়েছে, অমুক বলা, কিচ্ছু কোনো সম্পর্কের বন্ধনে যায়নি। এই কৃষ্ণ আর দ্রৌপদীর ক্ষেত্রে তো আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি যে ও নিজের ওই যে ওর আঘাত লাগাটা, রক্তক্ষরণ হচ্ছে, সেইটা দেখেও ও 1 মিনিটও দাঁড়ায়নি যে আমি যে শাড়িটা গায়ে পরে আছি সেইটা ছিঁড়ে ওকে দান করে দেবো। যার জন্য পরবর্তী ক্ষেত্রে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তখন যখন দ্রৌপদী দুহাত তুলে একদম সারেন্ডার করে দিচ্ছে যে হে প্রভু, এইবার তো তুমি, আমি পারছি না, এইবার তুমি, মনে মনে ডাকছে, কৃষ্ণকে ডাকছে। এবং কৃষ্ণ তখন বলছে তুমি কি কখনো কাউকে কিছু দান করেছিলে? তখন দ্রৌপদীর ওই কথাটা মনে পড়ে যে হ্যাঁ, আমি এক টুকরো কাপড় তোমার ইয়েতে বেঁধে দিয়েছিলাম, এরকম হয়েছিল। কৃষ্ণ তো জানি, কৃষ্ণ এটা ওকে ইচ্ছে করে জিজ্ঞেস করছে, মনে করানোর জন্য কৃষ্ণ দ্রৌপদীকে জিজ্ঞেস করছে তুমি কি কখনো কাউকে কিছু দান করেছিলে। অর্থাৎ এইখানে অ্যাঙ্গেলটা দেখো, যদি তুমি কাউকে কখনো কোনো কিছু দান করে থাকো, যদি তুমি কোনোদিন কারুর উপকারে লেগে থাকো, যদি তুমি কাউকে কোনোদিন, সে যে কোনো জীব হোক, তাকে বাঁচিয়ে থাকো, যদি তুমি কোনোদিন কোনো জীবকে, সে মনুষ্য হোক বা অন্য কোনো জীব হোক, তাকে অন্ন দান করে থাকো, তাহলে তোমার কোনো দিন অন্নের অভাব ঘটবে না। এই হচ্ছে সেই আসল কথা।
এই হচ্ছে সে মানববন্ধনের কথা, এই হচ্ছে সে মৈত্রী বন্ধনের কথা। যদি আমি তোমার জন্য প্রাণটা দিয়েই রাখি, তাহলে তোমার যে কোনো দুঃখ কষ্টে আমার প্রাণ আগে কাঁদবে, আমি ঠিক বুঝতে পারবো, কারণ বন্ধন হয়ে রয়েছে আমাদের মধ্যে যে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারবো গিয়ে তোমাকে সেই তোমার পাশে দাঁড়িয়ে তোমার সেই দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা আমি করতে পারি। তখন ওই কৃষ্ণ কি করলো না, কৃষ্ণ দ্রৌপদীকে বললো তুমি করেছো? তখন দ্রৌপদী বললো হ্যাঁ আমি প্রভু আমি তো এরকম এরকম করেছিলাম, সেটা জানি না সেটা ঠিক দান কি না, কিন্তু আমি একবার এরকম ওকে মানে কৃষ্ণ দেখো কত, কৃষ্ণ তো মানে আলাদাই ইন্টেলিজেন্সি, আলাদাই, কৃষ্ণ সব জানে, কিন্তু তাও কৃষ্ণ দ্রৌপদীকে পরীক্ষা করার জন্য বলছে যে তুমি কি কোনোদিন কাউকে কিছু দিয়েছিলে, দান করেছিলে? তখন দ্রৌপদীর মনে পড়ছে যে হ্যাঁ আমি তোমাকেই প্রভু একবার তোমার এরকম হয়েছিল, তো আমি তোমাকে কাপড়ের টুকরো আমি দিয়ে বেঁধে দিয়েছিলাম, জানি না আমি ওটা দান করা কিনা, কিন্তু এটুকু আমি করেছিলাম। তখন বললো তোমার আর চিন্তা নেই, তুমি এবার নিশ্চিন্ত হয়ে যাও। তো এই কথাটার মানে আসল মানে কি? আসল মানে হচ্ছে তুমি যদি কোনো দিন কারুর উপকারে লেগে থাকো এবং নিঃস্বার্থভাবে সেখানে এই মা আমার নতুন কাপড়টা ছিঁড়ে গেল, যদি দ্রৌপদী চিন্তা করতো একবার যে তুমি এ মা আমি ওকে দিলাম, এই কাপড়টা তো আমি আর পরতে পারবো না, কারণ এতে ছিঁড়ে দিয়েছি, ভালো কাপড়টা আমার পছন্দের কাপড় ছিল বা আমার নতুন কাপড় ছিল। আজকের দিনে কি হবে, তুমি যদি একটা উপকার করো, আজকের দিনে তো তোমরা দেখছোই, আর নতুন করে কি বলবো, যে যদি কেউ কারুকে একটু উপকার করছে সে সে মানে কি বলবো, লাফিয়ে বেড়াচ্ছে, আমি ওর উপকার করেছিলাম, আমি ওকে দিয়েছি বলে ও চাকরি পেয়েছে, আমি ওকে ধার দিয়েছি বলে ও উঠে দাঁড়িয়েছে, আমি ওকে এই করেছি, আমি অমুক করলাম, আমি তো সুখ করলাম। এই তো তোমরা আস্ফালন তো শুনছই, তোমাদের আর নতুন করে কি বলবো। তো এই আস্ফালন তুমি জানবে যদি কোনো দিন কারুকে উপকার করে, কাউকে টাকা ধার দিয়ে, কাউকে কোনো পাশে দাঁড়িয়ে, কাউকে কোনো মানবিক বল দিয়ে যদি তুমি একবারও ভেবেছো যে একটা সময় আমি ওকে জানো আমি তো ওকে এই করেছিলাম, আজকেও বেশি ফুটানি দেখাচ্ছে, আজকেও এই গাড়ি চড়ছে, আমাকে ভুলে গেছে, এই ধরনের কথাবার্তা যদি তুমি বলো, তাহলে তুমি জানবে তোমার যে তখন তুমি যে উপকার কারু করেছিলে, যার করেছিলে, সেই উপকারটা আর উপকার থাকলো না। এটাই হচ্ছে কৃষ্ণের সেই কথার ইয়ে। এবার সেইখান থেকে রাখি আদৌ এসছে কিনা, এই যে বিকৃত করে দেওয়া, এই যে কথাগুলোকে বিকৃত করে দেওয়া যে হ্যাঁ ভাই বোনের কোনো সম্পর্কই নেই এখানে মানুষের সম্পর্ক, আত্মার সঙ্গে আত্মার যোগের সম্পর্ক। তুমি নিঃস্বার্থভাবে কাউকে দান করছো, নিঃস্বার্থভাবে, কোন তোমার সব থেকে বেস্ট জিনিসটা তুমি যদি দিয়ে দিতে পারো, সব থেকে বেস্ট জিনিসটা, তোমার সব থেকে হিরে পছন্দের যদি হিরেও থাকে, তোমার গয়না, তোমার সোনা, তুমি কাউকে দিয়ে দাও, কারণ নেই হয়তো, তুমি বললে নাও তুমি এটা পড়ো, তোমাকে আর চিন্তা করতে হবে না, কিন্তু তোমরা দেবে, মানুষ দেবে কাউকে যে নাও যাও আমার গয়নাটা পড়ো। যেমন এই যে আমাদের বিদ্যাসাগর মহাশয়, যখন মায়ের মানে ভাবা যায় যে কোথায় মাইকেল মধুসূদন মানে মদ্যপান করে তার সমস্ত পয়সা খরচা করে সে ওখানে মরা অবস্থা, তার বউ আগেই মারা গেছে, কি মর্মান্তিক তার অবস্থা, কেউ তাকে সব এক ঘরে করে দিয়েছে, কেউ পচে না, তাকে মরছে সে, তখন সে কোনো রকমে বিদ্যাসাগরকে একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠি বিদ্যাসাগরের হাতে আসাতে বিদ্যাসাগর আর কিছু ভাবেননি, বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে, তখন বিদ্যাসাগরের কাছে ওই বিদেশে পাঠানোর মতন সেই টাকা বা সেই অবস্থা ছিল না, অত টাকা মানে একটু আধটু টাকা না, অনেকগুলো টাকা। তখন বিদ্যাসাগর তার মায়ের হাতের একটা কঙ্কন, যেটা বলে মোটা একটা চূড়, যেটা আমরা আজকাল চূড়মুড় বলি, এইরকম টাইপের একটা মোটা চূড় বেচে তার পয়সা দিয়ে
ওই মাইকেল মধুসূদনকে পাঠিয়ে সেখান থেকে তবে সে আসতে পারে। আর সেই জন্যই তো সে বিদ্যাসাগর, দয়ার সাগর, তাকে দয়ার সাগর বলা হয়। তিনি দয়ার সাগরের উপাধি পান আমাদের মানুষের কাছ থেকে। তিনি কিন্তু নিঃস্বার্থভাবে তাকে তিনি কোনো দিন কোথাও দেখিয়ে দাও তোমরা বিদ্যাসাগর কোথাও লিখে গেছেন আমি জানো মাইকেল মধুসূদনকে আমি করেছি, এত করেছি, তাই মাইকেল মধুসূদন ফিরে আসতে পেরেছিল, নাহলে মাইকেল মধুসূদন ওখানে পচে মরতো, কেউ দেখতো না ওখানে। বলেছে একবার বিদ্যাসাগর, দয়ার সাগর বিদ্যাসাগর একবারও এই কথাটা কি বলেছেন? শুনেছো তোমরা? কিন্তু তোমরা মানে মানুষরা কি করে, একবার যদি দিও, আর এই ফেসবুকে তো আরও হয়েছে, ফেসবুকে ধার দেবেন না, ধার দেবেন না, ধার দিলেই যেন ধার দেওয়া, যেন ধার দিচ্ছে না, যেন নিজের কলিজাটা দিয়ে দিয়েছে যেন। আরে কটা টাকা ধারই তো দিয়েছিস, টাকাটা কার? টাকাটা তো তোর নয়, টাকাটাও তোর কোনো কর্মের দ্বারা ঈশ্বর প্রদত্ত। এবার তুই আরেকজন কেউ তোকে হেল্প চেয়েছে, না করলেই পারতিস, তুই করলিও, আবার এদিকে বলবি ধার দেবে না। এখনও দেখি টিল ডেট, আজকের ডেটেও হয়তো খুঁজলে কোথাও পাওয়া যাবে, কেউ এই কথা লিখেছে স্ট্যাটাসে। এগুলো খুব নিম্ন রুচির কথা। এগুলো আমি আমার ভিউয়ার্সদের মনে করে নিচ্ছি, তারা একটু উচ্চ মস্তিষ্কধারী, তারা এই কথাগুলো মানে বুঝতে পারবে। কোনো দিন তোমরা এই ধরনের কথা বলো না, এটা জানবে এখানেই তোমার পাপ হবে। তুমি যদি কাউকে কোনো উপকার করে থাকো, ভুলে যাও। তোমার ডান হাত জানবে না বাঁ হাত কি উপকার করেছে, বাঁ হাত জানবে না ডান হাত কি উপকার করেছে। তুমি ভুলে যাবে যে আমি ওকে উপকার করেছিলাম, এই কথাটা তোমাকে যদি তুমি ভুলে যাও, তবেই তুমি তার ফল একদিন না একদিন পাবে। আর তখন তুমি বুঝতে পারবে, হ্যাঁ, তোমার শত খারাপ সময়েও ভগবান এসে তোমাকে কোলে তুলে নেবে কি না, ও তোমাকে কোনো দিন মাথা মানে নত করতে দেবে না, বা তোমাকে ওইভাবে পড়ে থাকতে দেবে না। হয়তো সিচুয়েশন, হয়তো মানে কোনো একটা ইয়ের জন্য তুমি পড়েও গেছো, কিন্তু ঈশ্বর স্বয়ং এসে তোমাকে তুলবে। কারণ তুমি যদি এই কাজ কোনো দিন করে থাকো নিঃস্বার্থভাবে, আমি করেছি, আমি ওকে খাইয়েছি, আমি ওকে দিয়েছি, আমি ওকে টাকা দিয়েছি, আমি ওকে ধার দিয়েছি, ও চেয়েছিল আমার কাছে, আরে ওকে তো চাকরি করে দিলাম, আরে ওকে তো আমি বই কিনে দিয়েছি, আরে ওকে তো আমি জামা কাপড় দিচ্ছি তাই ও পড়ছে, বা ওই করেছে সেই করেছে, আরে ওদের একদিন কিছুই ছিল না, আমরাই করতাম, এই করতাম না। একদম এসব কথা বলবে না। যদি তোমরা বলো, তবে জানবে এটা তোমরা এটাকেই বলে পাপ। তুমি করেছো, করে আবার তুমি সেটা নিজের গান গাইছো এবং নিজেই দিচ্ছ যে আমি করেছি, আমি এই করেছি, আমি আমার জন্য না, তোমার জন্য হয়নি। আমরা সবাই মাধ্যম, আমাদের মধ্যে দিয়েই সব কিছু হয়। ঈশ্বর সব আমাদের মধ্যে। ঈশ্বর কোথায়? ব্রহ্ম কোথায়? ব্রহ্ম তো আমাদের মধ্যে। আমিই তো ব্রহ্ম। তো সেইটা হচ্ছে কথা, যে তোমরা তোমাদের কাজ করে যাবে, শুধু সুকর্ম কি সেইটা তোমরা জানো, আর শুধু সুকর্ম করে যাও। কুকর্ম কোনো দিন করো না। কাউকে দিতে হলে দাও, না দিতে হলে দিও না তুমি, কিন্তু দিয়ে তোমার নাম কেনবার জন্য তুমি 10টা ফটো তুলে ফেসবুকে দিই যে আমি ওকে দিলাম, আমি ওর জন্য করলাম, আমি যে মুহূর্তে তুমি করবে সেই মুহূর্তে তোমার উপর পাপ লাগবে। আর তোমার ঈশ্বর তোমার কোনো দিন হাত ধরবে না। তুমি তোমার নিয়েই চলতে হবে। এবার চিন্তা করো তো, ঈশ্বর যদি তোমার হাত না ধরে, স্বয়ং ভগবান যদি তোমার কাছ থেকে বিরূপ হয়ে যান, তাহলে তুমি কি চলতে পারবে? একা চলতে পারবে? পারবে না। তুমি দম বন্ধ হয়ে মরে যাবে। তো কথা হচ্ছে, ঘটনাকে মানুষ বিকৃত করে দিয়েছে। রাখি মানে হচ্ছে ভাই বোনের একটা উৎসব না, রাখি মৈত্রী বন্ধন, রাখি মানবিক উৎসব।
রাখি মানবিক উৎসব, মানুষদের উৎসব, মানবের উৎসব, আত্মার যোগাযোগের উৎসব। রাখি মানেই ভাই হয়ে গেল, বোন হয়ে গেল। আমার যে যাকে আমার ভালো লাগে তাকে আমি রাখি, মানে কোনো পুরুষ যদি মনে করলো আমার ওই মেয়েটাকে ভালো লাগে, কোনো ছেলে মনে করলো আমার ওই মেয়েটাকে ভালো লাগে, ওকে রাখি পরাবো না, বা আমার মেয়েটা ভাবলো ওই ছেলেটাকে আমার ভালো লাগে, অ্যাজ আ প্রেমিক ভালো লাগে, তো আমি ওকে রাখি পরাবো না। এগুলো ফালতু, এগুলো কোনো মিনিংলেস। রাখির আসল উৎস তাই না, বরং ভাই ফোঁটাটা যদি বলো, ভাই ফোঁটা, ভাইকে ফোঁটা দেওয়া হচ্ছে, ভাই দুজ, হিন্দিতেও বলে ভাই দুজ, অর্থাৎ ওটা ভাইয়ের মঙ্গল কামনা। অর্থাৎ যে মহিলা, যে মেয়েটি তার দাদা, ভাই, খুড়তো দাদা, পিস্তত দাদা, যাই হোক, এই ভাই দাদা এদের ভালোর জন্য, এদের মঙ্গল কামনায় সেই দিনকে একটা উৎসব হয়, সেইটা বলতে পারো যে ভাই বোনের। কিন্তু রাখি কখনোই ভাই বোনের নয়। রাখি একটা মানবিক মূল্যবোধের একটা নিদর্শন। রাখি মানবিক মূল্যবোধের একটা নিদর্শন, যার জন্য কৃষ্ণের গল্পতেও বলছে যে তুমি কি কোনোদিন কাউকে কিছু দান করেছো? ওখানে কখনো বলেনি তুমি আমার বোন, তুমি চিন্তা করো না। তাহলে তো বোন আগেই ও বস্ত্র হরণের ওই সময়টাই আসতো না, দাদা তো আগেই রক্ষা করে দিত। কৃষ্ণ যদি দাদা থাকে, ও কৃষ্ণ কি জানছে না? কৃষ্ণ যেখানে উপস্থিত না থাকে সেখানেও কৃষ্ণ থাকে। তো কৃষ্ণ কি জানছে না যে দ্রৌপদীর সঙ্গে কী হচ্ছে না হচ্ছে? সব জানে, সবার ভেতরের কথা জানে, সব পরিস্থিতির অবস্থার জানে। ও জানছে না যে ওখানে হবে? ও তাহলে ওই পর্যন্তই বা অপেক্ষা করলো কেন? যে যখন কাপড় টেনেই যাচ্ছে, যখন এইবার শেষটা খুলে নেবে, যখন এবার হাত ছেড়ে দিল, এই দেখো আবার আমি বলছি, যখন দ্রৌপদী সারেন্ডার করে দিল, যতক্ষণ দ্রৌপদী সারেন্ডার করেনি ততক্ষণ কৃষ্ণ এসে বাঁচায়নি। তাহলে কিসের ভাই বোন? প্রমাণ দিয়ে দিলাম আমি। তোমরা যে ভাই বোন করে এগুলোকে বিকৃত করে দিয়েছো, এটা ভাই বোন নয়। তাহলে তো কৃষ্ণ তো জানতো যে আর ওই কী বলে, কাপড় ওই আঙুলে লাগা, রক্তক্ষরণ, তার জন্য দ্রৌপদী কাপড় দেওয়া, সে তো অনেক দিন আগে ঘটে গেছে। তার অনেক দিন পরে যখন বস্ত্রহরণের অবস্থাটা সভাগারে হচ্ছে, কখন কৃষ্ণ কাপড় করলো ওকে না, যতক্ষণ না ও যখন ও সারেন্ডার করলো। কালকেই আমি সারেন্ডারের কথা বলছিলাম, যে আমার চুল কাটা নিয়ে সারেন্ডারের কথা। সারেন্ডার, যে আমি নই, আমি কিছু নই, এইবার সব তুমি দেখো, সিরিয়াসলি বলো, মন থেকে বলো, সব তুমি। ও চাইলে, আমি এখন বলার যে আমার গলা চোট করে দিতে পারে, ও চাইলে একটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সময় লাগবে। ও চায় তাই আমি বলি, ও চায় তাই আমার এই ন্যাড়া হওয়া, ও চায় তাই আমার পথ চলা, ও চায় তাই আমি মরিনি, আমি বেঁচে আছি। সবটা সারেন্ডার করতে হবে। যতক্ষণ না তুমি সারেন্ডার করবে, ততক্ষণ তোমার মানবিক দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে কোনো রকম উন্নতির আশা করবে না। তোমাকে বারবার ঠকেই যে তোমরা বলো না, আমি এত করি, আমি এত বিশ্বাস করি, তাও আমাকে ঠকতে হয়, এই যে নিজেকে কত ভালো সাজানো, আর তুমি মানে আমি একবারে ধোয়া তুলসী পাতা, আমি সবাইকে বিশ্বাস করে ফেলি, এটাই আমার দোষ। আর আমার কোনো দোষ নেই, আমি সবাইকে খুব বিশ্বাস করে ফেলি। বোকামি করো, কেন বিশ্বাস করবে? কৃষ্ণ তাই শেখাচ্ছে যে সবাইকে বিশ্বাস করো তুমি। বাজারে গিয়ে চোরকেও বিশ্বাস, বাজারে কেন, ঘরের চোরকেও বিশ্বাস করে। ঘরে তুমি তাকিও না, ভাই বোন বাবা মা কারোর দিকে তাকাতে হবে না। ভাই দেখবে চুরি করে নিচ্ছে, বাবা দেখবে তোমার কাছ থেকে পয়সা হাতিয়ে নিচ্ছে। হতে পারে, কোনো কিছু অসম্ভব, ইম্পসিবল বলে কিছু না। এভরিথিং ইজ পসিবল ইন আওয়ার লাইফ, এভরিথিং ইজ পসিবল। সো মাইন্ড ইট, and you try to look about your surrounding, what happens.
সেইটা দেখো কি ঘটছে প্রত্যেক পলে দেখো। তাই ভাই বোন রাখি একদম হয়ে গেল খুব। আবার একটা ঝগড়া শুরু হয়ে গেল, গত বছর বোধহয় দেখেছিলাম একটা ঝগড়া শুরু হয়েছে। বাঙালিরা আজকাল রাখি করছে, বাঙালি বিহারি অমুকালি তমুকালি বলে কিছু নেই, কোনো আলিতেই রাখি ভাই বোনের নয়। রাখি মৈত্রী বন্ধন, রাখি মানবিক বন্ধন, রাখি সোল টু সোল বন্ধন, আত্মার সঙ্গে আত্মার যোগের বন্ধন। তোমাকে একটি পড়িয়ে দিলাম, দান করার ব্যাপার, সেখানে দান করছে। বস্ত্র দান করেছিলে তুমি? হ্যাঁ আমি করেছিলাম, যাও আর তোমার চিন্তা নেই, এবার আর তোমার চিন্তা। তখন গিয়ে ওর বস্ত্র জুটতেই থাকলো আর ওকে সম্পূর্ণভাবে বস্ত্র নিতে পারলো না দ্রৌপদীর কাছ থেকে। তো এটা জানতে হবে ভাই যে কখন বস্ত্র দিল। ও ওই অবস্থাতেও ওকে প্রশ্ন করছে, তুমি কি কোনোদিন কাউকে কিছু? ও যখন মনে মনে একদম আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ করে ফেলেছে, হে কৃষ্ণ বাঁচাও, হে কৃষ্ণ বাঁচাও, হে কৃষ্ণ বাঁচাও, হে কৃষ্ণ কি করব আমি, আমার বস্ত্রহরণ হচ্ছে, কৃষ্ণ আমি কি করব, আমি সব তুমি, আমি আর কিচ্ছু জানি। মানে ও আর তাকাতে পারছে না, আমার শেষ বস্ত্রটা পর্যন্ত ওরা নিয়ে নিচ্ছে, যখন উলঙ্গ করে দেবে, যখন পরিস্থিতি। তোমরা সিনেমায় শাড়ি ব্লাউজ সায়া দেখছো, আগেকার দিনে তো যখন কৃষ্ণের সময় ছিল শাড়ি সায়া ব্লাউজ তো ছিল না, গাছের বাকল টাকল ছিল আর কি। বস্ত্রও তখন এসছে কি না সেটাও একটা অন্য ইয়ের বিষয়, সেটাও নিয়েও মতামত আছে, আছে যে তখনও বস্ত্র আদৌ হয়তো শুরু হলেও খুবই মিনিমাম। তো তখন ওরকম পড়তো না ওরা, তখন আর কোনো রকমে ঢেকে রাখাটা মানুষ শিখেছে আর কি, মোটামুটি ঢেকে রাখাটা শিখেছে। এবং সেটা অনেক রকম, মানে ওই রকম শাড়ি ব্লাউজ সায়া এরকম যেরকম আমরা আজকাল পরি, এই যে বস্ত্র এরকম আসেনি তখন। তো যাই হোক, এবার চিন্তা করো যে তার মানে কি, ওই যে সিনেমায় যেরকম দেখায় ঘন্টার পর ঘন্টা ধরে টানছে না, যখন খুলে নেবে একদম এক ঝটকা দিলে তো খুলে যাবে, তখন ও মানে শেষ মুহূর্তে ও কৃষ্ণর শরণাপন্ন যখন হয়েছে, সারেন্ডার করে দিয়েছে, আমি আর কিছু জানি না, আমি শেষ নেই, আমি নীল হয়ে গেছে ও যখন, তখন কৃষ্ণ তোকে বলছে কোনোদিন কোথাও কিছু দান করেছিলে না? হ্যাঁ আমি মনে করে বলছে, হ্যাঁ আমি করেছিলাম তোমার এই, হ্যাঁ প্রভু আমি করেছিলাম আপনারই, তোমারই যখন এইরকম হয়েছিল তখন এরকম। আমার যাওয়া আর চিন্তা নেই, দিয়ে ওর বস্ত্র আর খুলতে পারেনি। সেটা সিনেমাতে ওরকমভাবে দেখানো হয়, হতে পারে, তখন তো ওরকম শাড়ি আসেনি, শাড়ি তো প্রচুর পরে এসছে, প্রচুর পরে শাড়ি। তো এই তো ব্রিটিশরা ইয়ে করলো, হ্যান করলো, ড্যাক করলো। তো তার আগে অন্যরকম ড্রেস ছিল, ভারতীয়দের অন্যরকম ড্রেস ছিল, উপরের একটা আলাদা টু পিস ছিল, ভারতীয় নারীদের তখন টু পিস ছিল, উপরে একটা ঢাকার পরতো, নিচে একটা ঢাকার পরতো, সেটাও শাড়ি বা ওরকম না, মোটামুটি অনেকটা ঢাকার থাকতো এইরকম আর কি। শাড়ি অনেক পরে, শাড়ি তো নতুন, সেই অর্থে বলা যায় শাড়িটা নতুন। লোকে বলে না বাঙালিদের শাড়িতে খুব ভালো লাগে, এইসব নাকানামাকা বোকা বোকা কথা শুনলে তো মাথা গরমই হয়। বাঙালি শাড়ি, বাঙালি জাতটাও কিন্তু অ্যাসেম্বল জাত, বাঙালি কোনো ইয়ে নয়, বাঙালি অ্যাসেম্বল জাত, বাঙালি জাতটা হচ্ছে অ্যাসেম্বল জাত। তো যাই হোক, সেটা নিয়ে পরে বলবো, এখন আবার সেইটাতে ঢুকে যাবো নাইলে। তো এই যে বিকৃত করা হয় আমাদের, আর সেটাকেই সত্যি ধরা হয়, সেই জন্য আমি এই কথাটা বললাম। আজকে রাখির দিন, আজকে আমি তাই রাখির আসল এটা বললাম, এটা হচ্ছে মানববন্ধনের দিন, এটা হচ্ছে সোল টু সোল, আত্মা টু আত্মার বন্ধনের দিন। এটার সঙ্গে ভাই বোন বা কোনো সম্পর্ক, বিশেষ কোনো সম্পর্কের দিন এটা নয়। যখন মানববন্ধন ছেড়ে যাচ্ছে, যখন মানুষের সঙ্গে মানুষের বন্ধন না থাকলে যে কি সাংঘাতিক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে, সেই জন্য এরা এই সময়গুলোকে জোর করে টেনে এনে এরকম একটা ইয়ে দিয়েছে। আর কৃষ্ণের গল্পটা তো একদম, ওটা একটু অন্যরকম, ওটা হচ্ছে আত্মিক যোগের থেকে, ওটা হচ্ছে এই যে তোমার নিঃস্বার্থভাবে দান। তোমরা কি করো, তোমরা ধার দিয়ে, আমি ওকে ধার দিয়েছি, ধার ফেরত দিল না, ধার দিল, দিয়েছো কেন ভাই, দিয়েছো কেন? তোমার নিশ্চয়ই কিছু একটা ধান্দা ছিল তাই ধার দিয়েছো, বা যদি তুমি ভালো মতো দিয়ে থাকো তো ভুলে যাও,
ভুলে যাও তুমি যে তুমি ধার দিয়েছো, সে যত টাকাও দাও, 1 কোটি টাকাও দাও, তুমি ভুলে যাও। আর না হলে আমি বলবো দিয়েছো কেন, লোভেই দিয়েছিলে কিছু, 1 কোটি 10 লাখ টাকা পাবো বা 1 কোটি আরও কিছু লাখ টাকা পাবো, তাই জন্য দিয়েছি। এই যে শেয়ার মার্কেটে টাকা ফাঁসানো হয়, তারপরে যাই হোক লস হয়ে গেলে, যদি না জেনে কিছু করো না, সব যা কিছু করবে যেটুকু করবে জেনে করো, না জেনে ভুলভাল করে দেবে, তারপর দোষ দেবে অন্যের। সবসময় তোমাদের আঙুলে এরকম উঠেই আছে, ও করলো ও করলো ও করলো। ওই যে আমাদের একজন আছে না, গান গেয়ে বলে ও আমাকে শেখায়নি, অমুক করে মন্ত্র বলে বলে ও ভুল শিখিয়ে দিয়েছে। সবসময় লোকের দোষ। উপরওয়ালা যেদিন আঙুলটা দেবে না, সেই দিন ও বুঝতে পারবে। এখনও ওর দম আছে, এখনও ঘোড়া পূর্ণ হয়নি, হয়ে এসছে। যেদিন ওর ঘোড়া পূর্ণ হয়ে যাবে, যেদিন উপরওয়ালা লাঠিটা আর আঙুলটা পড়বে ওরকম, সেদিন তো আর কেউ দেখতে পাবে না সেটা। ওই আঙুলটা তো আর ও দেখতে পাবে না আঙুল কোথায় ঢুকে যাচ্ছে, গম্ব পায়ে তালু পার করে ঈশ্বরের আঙুলটা কোন গলার নলিতে ঢুকিয়ে টেনে বার করে আনছে, সেটা তো আর কেউ দেখতে পাবে না কি হচ্ছে না হচ্ছে। মিথ্যে কথা বলবার জন্য এইখানে আলজিবে আঙুল দিয়ে টেনে বার করে আনলো, হয়তো এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, আঙুল তার, ঈশ্বরের আঙুল তার দেখা যাবে না। ঈশ্বর কোথায় ওখানে আঙুল দিয়ে কিছু করলো, বলো হয়ে গেছে, আর কথা বলতে পারছে না, এত মিথ্যা কথা বলে। তো সেই জন্য সাবধান হও, বিকৃত হওয়া থেকে আসলটা জানো, আসলটা জানো। তুমি যদি নাও জানো তাতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু যেটুকু জানবে সেটুকু ঠিকটা জানো। ভুলটা জেনে সেইটা নিয়ে এটাই ঠিক বলে একটা অহংকার, একটা গর্ব, একটা উদ্ধত্ত নিয়ে চলাটা মোটেই একটা সুকর্ম নয়, একটা ভালো মানবের মতন কর্ম নয়, এটাই আমি বলবো। তো আজকে এইটুকুনি থাকলো। যদি তোমাদের এর থেকে কিছু বেরোয়, কিছু জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে জানাবে আর কমেন্ট করবে। আরেকটা কথা বলে দিচ্ছি, কেন ব্যক্তিগত কোনো কারণ নিয়ে, ব্যক্তিগত কোনো কি বলবো কারণ বা ব্যক্তিগত কিছু নিয়ে কখনো জানতে চাইবে না, কারণ ব্যক্তিগত কিছু বলার জন্য তো আমি আসিনি এখানে। আমি এসেছি অল ওভার আধ্যাত্মবাদ নিয়ে কথা বলতে, রিয়ালিটি নিয়ে কথা বলতে। তাও যেহেতু ভাই আমার বলেছিলে যে দিদি তুমি কেন ন্যাড়া হলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার থাকলেও এখানেও যেহেতু ঈশ্বরের একটা যোগাযোগ ছিল, তাই আমি এটা বলতে রাজি হয়েছি। আদারওয়াইজ আর কেউ এটা নিয়ে কোনো রকম ব্যক্তিগত আলোচনার জায়গায় একটা প্ল্যাটফর্ম এটা নয়। এটার নাম হচ্ছে দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি। তুমি কিভাবে তোমার মানসিকতাকে কিভাবে ট্র্যাকে ফেলে সুন্দর একটা পথের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই জন্যই এখানে সে সমস্ত আধ্যাত্মবাদের কথা বলা হয়। এখানে বিভিন্ন রকম, এবং আধ্যাত্মবাদের সঙ্গে আমাদের নিত্য সাংসারিক যে জীবনযাপনের যে যোগাযোগ, সেই সব নিয়ে কথা বলা হয়। এখানে ব্যক্তিগত কোনো আলোচনা, ব্যক্তিগত কোনো তুলে কথা জিজ্ঞেস করা, সেইটা করবে না। আর এই ন্যাড়া হওয়া, কেন ন্যাড়া হলাম বা কেন ওইটা চশমা পরলাম না, কেন ওইটা হলো, কেন কী জামা পরলাম, কেন আমি এটা করলাম না, এইগুলো কোনো মানে নেই এই কথাগুলোর। আর যে কথার কোনো মানে জানো না, যারা আমার মানে বরাবরের ভিউয়ার, তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রায় 200টা ভিডিও হয়ে এলো, প্রায় 200টা ভিডিও হয়ে এলো, নিশ্চয়ই তোমরা জানো। তাই আমাকে ওই ধরনের কোয়েশ্চেন কখনো করবে না। জেনুইন কোয়েশ্চেন করবে, তোমার ভেতর থেকে আসুক। তুমি কোথাও অন্য কোথাও হয়তো প্রশ্নটা করেছিলে, উত্তর পাওনি, আমাকে করতে পারো। বা আমি বলেই দিয়েছি, আমি বলতেও পারি, আমি নাও বলতে পারি, মানে নাও জানতে পারি সেই বিষয়টা, তাহলে আমি পরিষ্কার বলে দেবো, না গো আমি জানি না, এটা তুমি অন্য কোথাও জেনে নিও। আর যদি আমি জানি, আমি নিশ্চয়ই তোমাদের যতটা আমার সামর্থ্য সেই দিয়ে আমি বলার চেষ্টা করব। তোমরা খুব ভালো থাকবে। আমার ভিউয়ার্সদের আমার সঙ্গে যে আত্মিক যোগাযোগ হোক, মানববন্ধন হোক, সেটাই আমি চাই। আর আমি চাই আমার চারপাশে যারা থাকবে তারা ভীষণ ভালো মানুষ হবে, ভীষণ ভালো মানুষ। তোমরা চাইলে মেডিটেশন করতে পারো, ফোকাসড হতে পারো। যত ফোকাসড হবে, যত মেডিটেশন করবে, তত তোমরা জানতে পারবে। তোমাদের ভেতরের উল্টো পাল্টা কোয়েশ্চেনগুলো সব বন্ধ হয়ে জেনুইন কোয়েশ্চেন উঠে আসবে। ঠিক আছে, তো আজকে আমি এইটুকু বললাম।
তোমরা শুনবে, দেখবে, যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করবে না। ওইটা আমি বলেছি কারণ ওর সঙ্গে ঐশ্বরিক যোগ ছিল তাই আমি বলেছি, বাট ওইটা নিয়ে আর নয়। আর অন্যরকম যে কোনো তোমার কোনো ঘটনা নিয়ে বলতে পারো। ধরো আমি যেহেতু এখানে আধ্যাত্মিকতার সঙ্গে সাংসারিক জীবনযাপনের যে যোগাযোগ সেইটা নিয়ে যেহেতু কথা বলছি, হতেই পারে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা হচ্ছে সেটা নিয়ে তুমি বলতে পারো, কিন্তু আমার কোনো ইয়ে নিয়ে আর ব্যক্তিগত ইয়ে নিয়ে প্রশ্ন না করে তোমাদেরটা করো। সেটা আমারটা জেনে তুমি কী করবে? আমারটা তো আমি বলেই দিই, অর্ধেক সবই বলে দিই, আমার তো রাগডাক কিছু নেই, সবই বলছি। তো সেহেতু তোমাদের যদি কোনো সমস্যা থাকে, ছেলে মেয়ে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, বাচ্চা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, ওষুধ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কারণ সবটাই সাংসারিক জীবনযাপনটা কিভাবে আধ্যাত্মবাদের সঙ্গে জুড়বে তার জন্য একটা ওষুধ খাওয়া দরকার কি খাওয়া দরকার না, বাকি সবই তো মাইন্ডের ব্যাপার। তো জার্নিটা তো মাইন্ডফুল জার্নি উইথ জলি। তো অতএব যেহেতু মাইন্ডের ব্যাপার, তাহলে তুমি যে কোনো ধরনের তোমার সমস্যার কোয়েশ্চেনও এখানে করতে পারো। ওকে, তো চললাম। ভালো থেকো, খুব আনন্দে থাকো, খুব আনন্দে থাকো। আর আমি নাচও ছাড়ছি, আর নাচের সঙ্গেও আধ্যাত্মবাদের যোগাযোগ আছে, ঐশ্বরিক একটা যোগ আছে আমি বলেছি, তাই জন্য আমি নাচও ছাড়ছি। নাচগুলো পারলে তোমরা দেখো। আজকে আর আমি নাচ করতে পারিনি, প্র্যাকটিস হয়নি ঠিক মতন। দেখি কালকে পারলে আবার নাচ করব এবং ভিডিওতে দেব, তোমরা দেখো, আমার ভালো লাগবে। সুপ্রিয় ভাই, তুমি খুব ভালো থেকো। তুমি দেখেছো নাচটা, আমি দেখেছি, আর খুব ভালো থেকো তুমি। যদি পড়াশোনা করো তুমি ফোকাসড হও, ভালো যেন তোমার হয়, তোমার যেন ভালো হয় সেই কামনাই আমি করব ঈশ্বরের কাছে। ভালো থেকো, টাটা।